দল আমাকে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমি সংসদ সদস্য ভোট করতে পারি। আদারওয়াইজ নির্বাচন করতে হবে এমন আশা নিয়ে যে আমি কাজ করছি বিষয়টি এমনটি নয়। রাজনীতিতে আমার সূচনা আমি 1994 সালে এসএসসিতে পাশ করার পরে আমি আমার বন্ধুবর শাহিন আমার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমরা একই সাথে ভবানীগঞ্জ কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করি। সেখান থেকে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই, রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করি। সেখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আবার বাগমারাতে ফিরে এসে 2010 সালে যুব দলের সভাপতি নির্বাচিত হই। তারপরে আমি উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। আসলে আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। আমার নেতা, আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত কর্মসূচি পালন করছি এবং রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে নানা রকম রাজনৈতিক কর্মসূচি এবং জনগণের সম্পৃক্ততা করা এবং জনগণের উন্নয়নে কাজ করতে যাওয়াকেই আমি প্রাধান্য দিয়ে থাকি। এখানে সংসদ সদস্য নির্বাচন করতে হবে এমন আশা নিয়ে যে আমি কাজ করছি বিষয়টি এমনটি নয়। দল এখানে কাউকে না কাউকে মনোনয়ন একজনকে দিবেন। আমি দলের দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছি, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছি এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একদম তৃণমূল পর্যায়ে আমি কাজ করছি। এর মাধ্যমে যদি দল আমাকে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমি সংসদ সদস্য ভোট করতে পারি। আদারওয়াইজ আমি ভোটের জন্যে শুধু রাজনীতি করছি বিষয়টা এরকম নয়। বিগত আওয়ামী দুঃশাসনের মধ্যে আমি কেমন নির্যাতনের শিকার হয়েছি আসলে এটা আমি যতখানি বলবো তার চেয়ে আমার কর্মী বা সমর্থকরা বললে ভালো হয়। তবুও আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই 2009 সালের 29শে ডিসেম্বর একটি পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানকার সংসদ সদস্য ভবানীগঞ্জ বাজারে ফুলের মালা গলায় দিয়ে যখন দোকানে দোকানে হ্যান্ডশেক করেন তখন আমার 2 দোকান বাদ দিয়ে করেছিলেন। সাবেক এমপি আমার নামে চাঁদাবাজির মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে আমার জায়গা দখল করেছেন এবং আমার সাথে এই দ্বন্দ্ব করেই কিন্তু ভবানীগঞ্জ নিউ মার্কেট গড়ে উঠেছে। পরবর্তী টাইমে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছি, আমি নিজে জেল খেটেছি এবং আমার দলের নেতাকর্মীরা যারা জেলে ছিলেন তারা বলতে পারবেন যে আমি তাদের জন্য কতটুকু কাজ করেছি। আপনি যাচাই বাছাই করে দেখবেন আমি দলের প্রত্যেকটি কর্মীর পিছনে আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করেছি, তাদের মামলা হামলা থেকে সকল কিছু বিষয় আমি দেখভাল করেছি। দেখুন, অবশ্যই আমার একটা পরিকল্পনা আছে। আমার বাবাও একজন কৃষক ছিলেন। বাগমারার ভৌগোলিক অবস্থান একটি রিমোট এরিয়া। এই বাগমারার অবস্থান কিন্তু নাটোর, রাজশাহী, চাঁপাইয়ের মধ্যবর্তী স্থানে। সুতরাং এই অঞ্চলে শিল্প প্রধানের চেয়ে কৃষি বিপ্লব ঘটানোই সম্ভব। তো সুতরাং এই বিশাল একটি জনগোষ্ঠীকে একটি বাজারে পরিণত করার জন্য কৃষক যাতে ন্যায্য মূল্য পায় এবং এমনও কৃষি উপকরণ আছে যেটা বাগমারাতে চাষ হয় না। আপনার কালো জিরা বাগমারাতে চাষ হয় না, কিন্তু বাগমারা মাটিতে কালো জিরা তো চাষ হইতে পারে। সয়াবিন সিড বাগমারাতে চাষ হয় না, এগুলো কিন্তু অনেক লাভজনক। কিন্তু আমাদের দিকে কি হয়, শুধুমাত্র ধান আর আলু হয়। উদ্বুদ্ধ করব যাতে আমাদের এই কৃষকরা লাভবান হয় এই ধরনের চাষাবাদের মাধ্যমে।